আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নীল রহমান। আমরা বরাবরের মতো আজকে আমরা গণিতের আরেকটা পর্ব নিয়ে আপনার সাথে হাজির হয়েছি। তা আমরা এর আগে গণিতের অষ্টম শ্রেণী গণিতে 2.1-এর মুনাফা চ্যাপ্টারের, যেটাকে আমরা সরল মুনাফা ইন্ডিভিজুয়ালি বলতেছি, সরল মুনাফা চ্যাপ্টারের 8টা অঙ্ক পর্যন্ত 3টা পর্বে ক্লাস আপলোড করে দিয়েছি, যেখানে সূত্র বিশ্লেষণ ছিল, উদাহরণ অঙ্ক ছিল এবং অনুশীলনী অঙ্ক ছিল। তো ওই ধারাবাহিকতা আজকে 4 নম্বর পর্বে আমরা চলে এসেছি। তো আপনারা যারা ক্লাসগুলো দেখতেছেন তাদের কাছে একটা অনুরোধ হলো যে ক্লাসগুলো কেমন লাগতেছে সেটা কমেন্টে জানাবেন। আর একটা রিকোয়েস্ট হলো, যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা প্লিজ কষ্ট করে একটু ইউটিউবে যাবেন, যেহেতু আমরা সবাই ইউটিউব চালাই, গিয়ে নীলস টিউটোরিয়াল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবো, ঠিক আছে? আর ফেসবুক থেকে যারা দেখতেছি ক্লাসটা একটু শেয়ার করব, কারণ এই যে আপনাদের কমেন্ট, একটু শেয়ার, এতে আমার কাজগুলো করতে একটু উৎসাহ পাবো, একটু ভালো লাগবে। আসলে যখন ক্লাসটা আপলোড করি, অনেক মানুষ যখন দেখবে, তখন আসলে ক্লাসগুলো করতে আরও বেশি স্বাচ্ছন্দ্য বা আরও বেশি মজা পাবো, কথা এটা, আর কিছু না। তো আজকে কথা না বাড়াই, পরবর্তী অঙ্কে যাই। আমরা এর আগের 3 নম্বর পর্বে 8 নম্বর অঙ্ক পর্যন্ত করছিলাম, তো আজকে অঙ্ক নাম্বার করবো হচ্ছে 9। ওকে, তো আমি 9 নম্বর অঙ্কটা প্রশ্নটা বোর্ডে লিখি। ওকে, তো দেখেন এখানে 9 নম্বর অঙ্কটা আমি বোর্ডে লিখে রাখছি। 9 নম্বর অঙ্কটা ছিল এরকম: আর রিয়া সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকা মুনাফা পান। তাহলে ব্যাংকের বার্ষিক মুনাফার হার 8.50 টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? তো আমরা যেটা প্রথম পর্বে, যারা ক্লাসটা করেন না অবশ্যই প্রথম পর্বে ক্লাসটা করে আসবেন, ওইটা না করলে এই জায়গাগুলো বুঝতে পারবেন না। এখন যে জায়গাগুলো ইন্ডিকেট করতেছি, হ্যাঁ দেখেন এখানে বলছে এত বছর, বছর মানে এটা হচ্ছে এন, আর এত টাকা মুনাফা, তো মুনাফা মানে আমরা বেসিক্যালি পড়ছি হচ্ছে আই, আর বললাম যে যেখানে মুনাফার হার দেওয়া থাকবে সেটা হচ্ছে আর, সহজ কথা। ওকে, তাহলে তিনি কত টাকা জমা রেখেছেন, তার মানে জমা টাকাটা পি, মোট টাকাটা আমাকে বের করতে হবে। সো এন সমান তাহলে কত বছর? 4 বছর, তাহলে এন ইকুয়াল হচ্ছে 4 বছর, ঠিক আছে? আর তারপর হচ্ছে মুনাফা, মুনাফা আমি কি বললাম? আই, তাহলে আই সমান হচ্ছে কত? 4,760 টাকা। ওকে, 60 টাকা, এত টাকা। আর হচ্ছে মুনাফার হার আর সমান হচ্ছে কত? 8.50। যেহেতু মুনাফার হার, এটা দিতে হবে পার্সেন্ট, এটা নিয়ে আমি প্রথম ক্লাসে ডিটেলস আলোচনা করছি। তো যেহেতু হবে 8.50 বাই কত? 100। আর আসল পি সমান কত? ওয়াট, এটা আমাকে বের করতে হবে, ঠিক আছে? তো এই মানটা আমাকে যে লিখতে হবে, তাহলে আমাদের একটা সূত্র হচ্ছে আই ইকুয়াল, আই সমান আমরা কি জানি? পি আর এন। সেখান থেকে যদি আমাকে পি বের করতে বলে, তাহলে আর এন কি ভাগ হবে না? তাহলে আই বাই আর এন হবে কি হবে না? হ্যাঁ, তাহলে পি সমান আই বাই আর এন। ওকে, এখন আমি জাস্ট আই এর মানটা বসাবো। আই এর মান কত এখানে? আই এর মান হচ্ছে আপনার 4,770, 4,760, সরি 4,460। আর নিচে হচ্ছে আর এর মান, যেহেতু নিচে আর, এই নিচের 100টা কি উপরে উঠে যাবে না? উল্টা গুণ করলে নিচের 100টা কি উপরে উঠে যাবে না? যেহেতু আর এখানে লিখবো, আচ্ছা আমি লিখি এটা, 8.50 বাই হচ্ছে 100 ইন্টু এন এর মান হচ্ছে কত? আপনার 4 বছর। ওকে, তো 4 দিয়ে এটাকে যদি কাটি 25, তাহলে 25টা কোথায় যাবে? উপরে যাবে না? 25টা কোথায় উঠবে? উপরে উঠবে। তো তাহলে উপরে উঠলে সমান সমান আমরা কি লিখতে পারি? এখানে আমরা লিখতে পারি পি সমান সমান, এই 25টা যাবে উপরে, 4 দিয়ে কেটে ফেলছি, ঠিক আছে? তাহলে 4,460 গুণ কত? 25, নিচে আছে কত? 8.50, ঠিক আছে? এখন এই 8.50কে 4,760 গুণ 25 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা আপনি লিখতে পারেন, অথবা আপনি আরেকটা কাজ এখানে করতে পারেন, এই দশমিকটা উঠাইতে পারেন। দশমিক উঠালে দশমিকের জন্য উপরে 1 লিখতে হবে, 2 ঘরের জন্য আবার 2টা শূন্য লিখতে হবে, ঠিক আছে? তো যেহেতু আপনার ক্যালকুলেটর ইউজ করার অপশানটা আছে, তাহলে আপনি 2টা গুণ করে ক্যালকুলেটর দিয়ে ভাগ করতে পারেন। ওইটা আমি মনে করি ইজি হবে, কারণ এখানে আপনি দশমিকের জন্য 1 দিলেন, 1-এর পরে 2টা শূন্য দিলেন, তাই না? হ্যাঁ, বিষয়টা সেমই হবে, বাট ক্যালকুলেটিভ হবে আর কি। তো বিষয়টা এত ঝামেলা যাওয়ার দরকার নেই, এটা ক্যালকুলেটর দিয়ে গুণ করে জাস্ট 8.50 দিয়ে ভাগ করে দিবেন। তো দেখেন ভাগ করলে কত হয়, তো দেখে নিছেন? হ্যাঁ, অবভিয়াসলি। আচ্ছা, তাইলে এখানে ভাগ করার পরে কত হচ্ছে? পি সমান হচ্ছে কত? 14,000 টাকা। কত টাকা? 14,000 টাকা। এই 14,000 টাকা যদি উনি ব্যাংকে জমা রাখেন, তাহলে সেটা 4 বছর পরে সেই টাকার জন্য, এই শুধু 14,000 টাকার জন্য তাকে সুদ দিতে হবে কত? 4,760 টাকা। মানে তো উনি মানে সব মিলে উনি 18,460 টাকা পাবেন। আশা করি এই অঙ্কটা বুঝতে পারছেন। আপনারা একটি স্ক্রিনশট দিয়ে নেন, আমরা পরবর্তী অঙ্কে আসতেছি। তো এখন আমরা 10 নম্বর অঙ্কটা দেখব। দেখেন 10 নম্বর অঙ্কটা প্রশ্নে কী আছে? প্রশ্নে আছে যে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয়, তো সেই হারে কত টাকা 4 বছরের মুনাফা মূলধন এত গুণ হবে? তো অঙ্কটা 2টা পার্ট আছে, এটা হচ্ছে আপনার প্রথম পার্ট, এইটা হচ্ছে আপনার দ্বিতীয় পার্ট। আমরা প্রথম পার্টে হিসাবটা আগে করি।
বার্ষিক শতকরা বার্ষিক যে হারে, তার মানে মুনাফার হারটা আমরা জানি না, কোনো মূলধন মানে আসলটা আমরা জানি না, 6 বছরের মুনাফা মূলধনে কত টাকা হয়, দ্বিগুণ হয়। তা আমরা প্রথম ব্যাটে কাজ করব। তো প্রথম ক্ষেত্রে আমরা লিখতে পারি যে মূলধন, যেহেতু বলছে কোনো মূলধন তো আমরা জানি না, তো মূলধনটাকে আমরা পি ধরলাম, কি ধরলাম, পি। তাহলে মুনাফা মূলধনে কত গুণ বলছে, 6 বছরের মুনাফা মূলধনে দ্বিগুণ, তার মানে এই মুনাফা মূলধনটা 2p হবে, ঠিক আছে, মানে দ্বিগুণ মানে কত, 2 × p, তো দ্যাট মিনস 2p। আর মুনাফা সমান হবে যে এই 2p থেকে যখন p বাদ দিব যেটা হবে সেটা হচ্ছে আমার মুনাফা, মানে মুনাফা মূলধন থেকে মূলধনটা বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে মুনাফা। তো সময় n সমান তো আমরা কত ধরলাম, 6 বছর, ঠিক আছে না। তাহলে মুনাফার হার আর সমান হোয়াট। তা আমরা জানি কি, আমরা জানি I = P/N, তো ওই সূত্র থেকে আমরা আরটা বের করবো। এটা কিন্তু আমি আগে অনেকগুলা প্রথম পর্বে আমি আলোচনা করছিলাম, তো আমি এটা লিখে দিচ্ছি, আর সমান I/P/N। তো এখানে I এর সাথে 100 গুণ করতে হবে, কেন, কারণ আমরা আর নির্ণয় করতেছি, পার্সেন্টেজ নির্ণয় করতে। তাহলে এখানে আমরা বসাইতে পারি যে I সমান, তা I সমান মানে মুনাফা সমান কত বের হচ্ছে আমরা p, আর 100 তো সূত্রের আছে 100, আর p সমান আমরা p ধরছি, n সমান হচ্ছে 6, p এ কাটা, তাহলে রইলো আমার কত, 100/6। এটা হচ্ছে আমার আর, যেহেতু তাহলে এটা হবে পার্সেন্ট, তার মানে 100/6%, এটা আমার আর বের হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমরা দ্বিতীয় পার্ট করব, ঠিক আছে, অঙ্কের দ্বিতীয় পার্ট। আচ্ছা, এখন আমরা দ্বিতীয় পার্ট করব। দ্বিতীয় পার্টে যেটা পাচ্ছি মুনাফা 100/6, তো ওই হিসাবে পার্সেন্টটা মুনাফার হার, তো পার্সেন্ট মানে নিচে 100 কাটেন, তাহলে 1/6। আর সময় n সমান কত বছর পাইছি, 4 বছর, এখানে 4 বছর লিখলাম। আর মুনাফা এ সমান হচ্ছে কত, 2050। তাহলে আমাকে পি বের করতে হবে। তা আমরা জানি কি, আমরা জানি হচ্ছে এ সমান পি প্লাস আই, এটা আমি পর্ব নাম্বার 1 আলোচনা করছি, যারা দেখেন নাই দেখে নেবেন। তাহলে পি, আবার আই ইকুয়াল কি জানি, পি আর এন। ওকে, তাহলে এখান থেকে আমরা যদি পি কমন নেই তাহলে 1 + RN, ঠিক আছে না। তাহলে এ সমান আমার এদিকে আসছিল, আচ্ছা এদিকে এ লিখি, এ সমান ছিল আমার 2050, কত বের করছি, 2050। পি আমাকে বের করতে হবে, যে পি আমি জানি না, তাহলে 1 + R এর মান হচ্ছে কত, 1/6, আর এন হচ্ছে কত, 4। ওকে, এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে রইলো হচ্ছে 2, এখানে রইলো হচ্ছে 3। দেখেন আপনি এদিকে p × 1 + 2 কত, 3। এখন এটা লসাগু করলে কত পাই, বাম দিকে রইলো আমার 2050, সেটা 2050 লিখতেছি, সমান ডান দিকে রইলো p × তাহলে পিটা লিখি, লসাগু করলে আমরা পাই হচ্ছে 3, ঠিক আছে না। তাহলে লসাগু হচ্ছে 3 + 2, লসাগু করলাম জাস্ট 3 × 1 = 3, আর হচ্ছে 3 দিয়ে 3 ভাগ করলে 1, 2 × 1 = 2। এই সিম্পল লসাগুটা আশা করি বুঝতে পারছো সবাই, আমরা সবাই বুঝতে পারছি। তো দেন 5/3, এখন এই 5/3 আমরা গুণ সম্পর্কে লিখলে একটা জিনিস খেয়াল করতে হবে, 5টা উপরে গুণ যাচ্ছে 3টা নিচে, তাহলে 3 আর গুণ করলে 3টা যাবে উপরে, 5টা আসবে নিচে, খেয়াল করেন। তাহলে 2050 × 3, তাহলে আমি লিখতে পারি 5 × p = হচ্ছে 2050 × কত, 3, ঠিক আছে না। দেন আমি লিখতে পারি p সমান 2050 × 3/5। তাহলে 5কে দিয়ে যদি 2050কে কাটাকাটি করি তাহলে কত হয়, 4 × 5 = 20, 4 0 4 1 10, 410। 410কে যদি আমি 3 দিয়ে দেই, তাহলে 3 দ্বারা গুণ করি, তাহলে 3 × 4 = 1230। সুতরাং পি সমান হচ্ছে আমার কত, 1230 টাকা। তার মানে আসল হচ্ছে 1230 টাকা। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন, একটা স্ক্রিনশট দিয়ে নেন, দেন আমরা পরের পার্ট নিয়ে আসতেছি। তো চলেন আমরা 11 নম্বর অঙ্কটা করি। আমি বোর্ডে প্রশ্ন লিখে রাখছি। প্রশ্ন হচ্ছে যে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকা 4 বছরের মুনাফা যত হয়, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকা 2 বছর 6 মাসে মুনাফা তত হবে। আচ্ছা, এখানে প্রশ্নটা দুইটা পার্টে। প্রথম পার্টে যদি আমরা লিখি, তাহলে আমরা যদি এখানে প্রথম ক্ষেত্রে লিখি, তাহলে প্রথম ক্ষেত্রে আমরা যেটা পাই সেটা হচ্ছে, খেয়াল করেন এখানে লিখছে বার্ষিক শতকরা, তার মানে এই শতকরা পার্সেন্টেজ দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে আমার আর। এত টাকা মুনাফায়, এত টাকায় মুনাফায় 500 টাকা, তার মানে হচ্ছে পি, 4 বছর এন মানে 4 বছর মুনাফা যত, তার মানে মুনাফা মানে আমাকে আই বের করতে হবে, ঠিক আছে। তা আমি এখানে মানগুলো বসাই, মুনাফার হার আর সমান হচ্ছে আমার কত টাকা, 6 টাকা। ওকে, এটা 6%, দ্যাট মিনস হচ্ছে 6/100। আসল পি সমান হচ্ছে কত, 500 টাকা, 500 টাকা। আর হচ্ছে আপনার এন সমান সময় হচ্ছে কত বছর, 4 বছর। তাহলে এখানে আই সমান হোয়াট আমাকে বের করতে হবে। তা আমাদের যে কমন সূত্র সেটা হচ্ছে আই সমান কি জানি আমরা, পি আর এন, ঠিক আছে। এখন এখানে পি এর মান কত আপনার 500 টাকা, আর এর মান কত 6/100 টাকা, এন এর মান কত
4 বছর। এই 0 0 কাটেন, এই 0 0 কাটেন, 5 6 30, 3 4 12, 120 টাকা। তার মানে প্রথম ক্ষেত্রে আপনি মুনাফা পাচ্ছেন, আয় সমান কত টাকা পাচ্ছেন? 120 টাকা। বলছে মুনাফা যত হয়, বার্ষিক শতকরা এত টাকা মুনাফায় কত টাকার। তার মানে এখানে এই মুনাফাটা আমরা দ্বিতীয় ক্ষেত্রে বের করবো, ঠিক আছে? তো প্রথম ক্ষেত্রে একটা স্ক্রিনশট দিয়ে নেন। আশা করি প্রথম ক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে নিয়েছেন। আসেন দ্বিতীয় ক্ষেত্রে দেখি মুনাফার হার। মুনাফার হার কত টাকা? 5 টাকা মুনাফা, শতকরা 5 টাকা মুনাফায়। তার মানে এটা হচ্ছে মুনাফার হার কত টাকা। পি আমাকে বের করতে হবে, সময় হচ্ছে 2 বছর 6 মাস, আর মুনাফা কত হবে? মুনাফা মানে আগের মুনাফাটা। তা আগের মুনাফা আয় সমান আমরা কত পাইছিলাম মনে আছে? 120 টাকা। তো সেটা একটু লিখি, আগের মুনাফা 120 টাকা পেয়ে গেছি। আর হচ্ছে এখানে মুনাফার হার হচ্ছে 5%, দ্যাট মিনস হচ্ছে 5/100। সহজ ইকুয়েশন। সময় n সমান কত বছর? 2 বছর 6 মাস। এখানে একটু কাজ করতে হবে, 2 বছর 6 মাস। আমি কি বলছিলাম প্রথম ক্লাসে মনে আছে? যদি মাস থাকে সেটাকে বছরে কনভার্ট করতে হবে, তার মানে সময়টা সবসময় বছরে হইতে হবে। এখন খেয়াল করেন, 2 বছর তো ঠিক আছে, 6 মাস মানে কি? আধা বছর না? 1 বছর সমান 12 মাস। তো 6 মাস মানে কত বছর? আধা বছর। আধা বছরকে আমরা কি লিখি? অর্ধেককে আমরা ঠিক এভাবে লিখি না, আর গণিতের ক্ষেত্রে 0.5 লিখি না, অবশ্যই 0.5 লিখি। তার মানে এখানে 2 আর 0.5 বছর, পুরোটা 2 বছর 6 মাসকে কী হয় 2.5 বছর। আশা করি বুঝতে পারছেন। কারণ 6 মাস মানে হচ্ছে আধা বছর, তো আধা বছরকে আমরা 0.5 দিয়ে লিখি। আশা করি এটা ক্লিয়ার, এই জায়গাটাতে ঝামেলা থাকার কথা না। তো দেখেন এখন আসল পি সমান হোয়াট সেটা আমাকে বের করতে হবে। তা আবার সেম সূত্র, আই সমান পি আর এন। সেখান থেকে আমরা পি সমান I/RN লিখবো, ঠিক আছে? আই এর মান কত ছিল আমার? 120 টাকা। আর এর মান কত? 5/100। আর এন এর মান কত? 2.5। আর এই 2.5 হবে উপরে গুণ, 100 চলে যাবে উপরে। তো গুণ করি আমরা, 120 × 100 আর হচ্ছে 5 × 2.5, ঠিক আছে? এখন আপনি 5 দিয়ে যদি 120কে কাটেন তাহলে 5 24, 5 দুগুণে 10 আর হলো এখানে 20, মানে হচ্ছে 4 5 20, 5 24 120। এবার আপনি 100কে 2.5 দিয়ে কাটলে কত হয়, অথবা আপনি 24কে 2.5 দিয়ে কাটলে কত হয়, সেটার সাথে আপনি জাস্ট 100কে গুণ করে দিবেন, তাইলে আপনার অ্যান্সারটা আপনি পেয়ে যাবেন। বুঝাইতে পারছি বিষয়টা? আপনি দুইভাবে করতে পারেন, 24কে 2.5 দিয়ে করতে পারেন, আবার 100কে 2.5 দিয়ে করতে পারেন। তো 100কে 2.5 দিয়ে করলে যেটা হবে, তো দেখেন 100কে 2.5 দিয়ে কাটলাম, 2.5 দিয়ে কাটলে হচ্ছে যে আপনার 40, 40কে 24 দিয়ে গুণ দিলে হচ্ছে 4 96 আর একটা 0 960। তার মানে আপনার এখানে মুনাফা কত হবে? কত টাকার? তার মানে 960 টাকার মুনাফা হবে 120 টাকা, ঠিক আছে? তা আশা করি এই পর্বের অঙ্কগুলো বুঝতে পারছেন। পরবর্তী পর্বের বাকি অঙ্কগুলো নিয়ে আসবো, সেই পর্যন্ত অপেক্ষা করুন। তার আগে একটা রিকোয়েস্ট হলো যে প্লিজ নীলস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন, আর অবশ্যই কমেন্ট করবেন, আর ক্লাসগুলো একটু শেয়ার করবেন। এই ছোট্ট কষ্টের কাজটুকু আপনার কাছে আশা করতেই পারি। তো আজকের জন্য আল্লাহ হাফেজ, দেখা হতে পরবর্তী পর্বে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।